এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. দীর্ঘ বছর বাদে স্থায়ী পাকা বাড়িতে যাত্রা শুরু হলো আমবাসা মহকুমার ডলুবাড়ি তহসিল কাচারির দপ্তরটি। 1995 সালে কমলপুর মহকুমা থেকে আলাদাভাবে আমবাসা মহকুমার জন্ম হলেও সাধারণ মানুষের দৈনন্দিন অত্যন্ত প্রয়োজনের তহসিল কাচারিটা অর্ধভঙ্গ টিনের চালা ঘরে চালাতে হয়েছে, যা বর্তমানে ডলুবাড়িতে স্থায়ী বাড়িতে রূপান্তরিত করা হয়েছে। 3রা সেপ্টেম্বর তহসিল কাচারির নতুন ভবনের নাম ফলক উন্মোচন এবং বাড়ির সদর দরজার ফিতা কেটে যাত্রা শুরু করেন আমবাসা পুর পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান গোপাল সুত্রধর। যেখানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা, ডিসিএম সমীরণ রায়, কাউন্সিলর শিল্পী দাস দেব প্রমুখ। ব্যুরো রিপোর্ট, এইচটি লাইভ। মহকুমার অভ্যন্তরে ডলুবাড়ি তহসিল অফিসের শুভ উদ্বোধন করলাম। আসলে বহুদিনের একটা দাবি ছিল এই এলাকায় তহসিল অফিস করার জন্য। আমাদের সরকার আসার পর আমরা সেটা করতে পারলাম, আর তাও 2 বছর লেগে গেছে আমাদের, যদিও অনেক পয়সার বিষয়। আমবাসা মহকুমা বাকি আরও 2টা নতুন তহসিল অফিস উদ্বোধন হবে, ইতিমধ্যেই কাজ প্রায় সম্পন্ন হয়েছে। আমরা মহকুমা শাসক এখানে আছেন আমাদের, যিনি আবার আমাদের পুরসভার সিইও দায়িত্বে আছেন, তো ওনার কাছে অনুরোধ করবো যাতে আমরা খুব তাড়াতাড়ি সেগুলিও আমরা করি। এখানে এই এলাকার মানুষের ডলুবাড়ি মানুষের খুব একটা দাবি ছিল যে ডলুবাড়িতে যাতে তহসিল অফিস হয়, এবং আমরা আগেই আবার আগাম জানিয়ে দিতে পারি আপনার কাছে, আমাদের সাংবাদিক ভাইদের যারা আছেন, যে আমাদের এসডিএম অফিসের কাজে শুরু হয়ে যাবে ইতিমধ্যেই। 12,50,00,000 টাকা কার্জন ধার্য করা হয়েছে, এই কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। এবং ডলুবাড়িতে একটা মার্কেট স্টোর আমরা ইতিমধ্যেই করবো, রাজ্য সরকারের কাছে আমরা প্রপোজাল পাঠিয়ে দিয়েছি। অতএব সরকার চিন্তা করছে যে কিভাবে উন্নয়ন করা যায়, সেই উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী, উনি সবসময় বলেন যে উন্নয়নই উনার মূল, আমরা উনার মার্গদর্শনে আছি, আমরা সবাই মিলে আমবাসার উন্নয়নের কাজ করি। তহসিল এমন একটা জিনিস, অ্যাডমিনিস্ট্রেশনের ফাউন্ডেশন, পিলার অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইজ তহসিল অফিস। এত গুরুত্বপূর্ণ অফিস, সেটাকে আমরা অবহেলা করে রাখি। হাফ ওয়াল হাফ জিসিআই শীট এবং উপরে জিসিআই শীট রুফিং, মানে টিনের চাল। এর মানে কি, যে কোনো সময় আগুন লেগে যেতে পারে, যে কোনো সময় চুরি হতে পারে, অনেক কিছু স্পেশাল ডকুমেন্ট বা ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলি, জায়গা জমির ডকুমেন্টগুলি, কিন্তু এগুলিরে আমরা এতদিন সেগুলি গুরুত্ব দিই না, অবহেলা করেই রাখি। তারপরেও এরিয়ার লোক সজাগ, খুব অনেস্ট হওয়াতে আমাদের তহসিল অফিসগুলি কোনো কিছু হয়নি। এখন অব্দি আমাদের যা কিছু কাগজপত্র, বিশেষ করে ল্যান্ড রেভিনিউ রিলেটেড পেপারগুলি, আমরা একটা ডিস্ট্রিক্ট ছিল 1917-এর পরে 1995 অবধি 3টা ডিস্ট্রিক্ট ছিল। তো 95-এর পরে আমরা যেটা 4টা ডিস্ট্রিক্ট পেয়েছি, সেই 4টা ডিস্ট্রিক্টে এখন কাজ করছে। তো আমাদের দলাই ডিস্ট্রিক্ট সেই 1995 সনে সৃষ্টি হওয়ার আগে আমরা নর্থ ডিস্ট্রিক্টের আন্ডারে ছিলাম এই ডলুবাড়িগুলি, এবং সাব ডিভিশনও আমাদের 1998 সনেই হয় এই আমবাসা সাব ডিভিশন। আমবাসা সাব ডিভিশন হওয়ার আগে এই সাব ডিভিশনটা কমলপুর সাব ডিভিশনের আন্ডারে ছিল। এবং বিশেষ করে এই ডলুবাড়ি তহসিল অফিস, এটাও 2012 সনেই কোলাই তহসিল থেকে বাইফার্কেট হয়ে ডলুবাড়ি তহসিল হয়। তো সেই 2012-র পরে তিল ইয়েস্টারডে, মানে গতকাল অবধি আমাদের ডলুবাড়ি তহসিল এসডিএম অফিস যেখানে আছে, সামনেই একটা হাফ ওয়াল হাফ জিসিআই শীট ওয়ালের গড়ে এতদিন কাজ চলছিল।